আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরিশাল বোর্ড 2019 এই প্রশ্নটা আজকে আমাদের এই ভিডিওতে সলভ করা হবে। আজকের টপিক হবে অ্যান্সার নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস, মানে ক্লু ছাড়া যেটা। শুরু করি। প্রথমে আমি পুরোটা একবার পড়ে নেই অ্যান্সার সহ। Nowadays, the young farmers of our country are showing interest to cultivate foreign vegetables. They, with their innovative power, have added new dimensions to the country's agricultural sector. Karimullah is such a farmer. 5 years ago, he started his farm with a goal and challenge. Now, he owns a big farm where he cultivates curry leaves, lemongrass, broccoli, and other foreign vegetables. The cultivation of foreign crops in our country is very inspiring for both the farmers and the customers, as it brings diversity in our regular diet and nutrition. It is also possible to export vegetables by ensuring quality production and packaging. আচ্ছা, এবার আমরা এটার ব্যাখ্যায় আসি যে কি পড়লাম এতক্ষণ আমরা। Nowadays, আজকাল, young farmers of our country, আমাদের দেশের তরুণ কৃষকরা, আর শোয়িং ইন্টারেস্ট, তারা আগ্রহ প্রকাশ করছে, টু কাল্টিভেট ফরেন ভেজিটেবলস সবজি, ফরেন বিদেশি। আমরা জানি টু এর পর বেস ফর্ম হয়, তো আপনি এখানে কি লিখতে পারেন, কাল্টিভেট। বর্তমানে আমাদের দেশের তরুণ কৃষকরা বিদেশি সবজি উৎপাদনে বেশি আগ্রহ প্রকাশ করছেন। দে উইথ দেয়ার ইনোভেটিভ পাওয়ার, ইনোভেটিভ মানে হচ্ছে সৃজনশীল, তারা তাদের সৃজনশীল শক্তি দিয়ে, সৃজনশীল মেধা দিয়ে, হ্যাভ অ্যাডেড নিউ ডাইমেনশন টু দ্য কান্ট্রিজ এগ্রিকালচারাল সেক্টর। আচ্ছা, মনে রাখবো অ্যাডের পর প্রিপোজিশন হিসেবে সবসময় টু বসে। অ্যাড টু মানে যোগ করা, অ্যাড টু যোগ করা। ডাইমেনশন মানে মাত্রা, অ্যাড ডাইমেনশন টু নতুন মাত্রা যোগ করা। হ্যাভ অ্যাডেড নিউ ডাইমেনশন টু দ্য কান্ট্রিজ এগ্রিকালচারাল সেক্টর, তারা তাদের এই উদ্ভাবনী শক্তি দ্বারা আমাদের দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন। কারিমুল্লাহ ইজ সাচ এ ফার্মার, সি নাম্বার অ্যান্সার হবে ফার্মার মানে কৃষক। 5 years ago, 5 বছর আগে, he started his farm, সে তার ফার্মটা চালু করে, উইথ এ গোল, GOAL, গোল মানে লক্ষ্য, GOAL, গোল, গোল মানে লক্ষ্য, উইথ এ গোল অ্যান্ড চ্যালেঞ্জ। তো সে একটা গোল এবং একটা চ্যালেঞ্জ নিয়ে তার ব্যবসাটা শুরু করে। নাও, এখন, he owns a big farm, BIG, big. Now he owns a big farm, এখন তার বড় একটা ফার্ম আছে, ওয়ার, যেখানে, he cultivates curry leaves, সে চাষ করে কারি লিভস, লেমন গ্রাস চাষ করে, ব্রোকলি চাষ করে, অ্যান্ড আদার ফরেন ভেজিটেবলস। এফ নাম্বার অ্যান্সার হবে ফরেন, FOREIGN, ফরেন, ফরেন অর্থ বিদেশি, অ্যান্ড আদার ফরেন ভেজিটেবলস এবং অন্যান্য বিদেশি সবজি। দ্য কাল্টিভেশন অফ ফরেন ক্রপস ইন আওয়ার কান্ট্রি, জি নাম্বার অ্যান্সার হবে ইন। এর বাংলা হচ্ছে আমাদের দেশে বিদেশি ফসল চাষ ইজ ভেরি ইন্সপায়ারিং, বেশ অনুপ্রেরণাদায়ক, ফর বোথ দ্য ফার্মার্স অ্যান্ড দ্য কাস্টমার্স, ফার্মার্সদের জন্যও এবং কাস্টমারদের জন্যও, অ্যাজ, যেহেতু, ইট ব্রিংস ডাইভার্সিটি, এটা ডাইভার্সিটি নিয়ে আসে, ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, ভিন্নতা, ইন আওয়ার রেগুলার ডায়েট, আই নাম্বার অ্যান্সার হবে ডায়েট, DIET, ডায়েট, রেগুলার ডায়েট অ্যান্ড নিউট্রিশন, নিউট্রিশন মানে পুষ্টি। আচ্ছা, আবার পড়ি লাইনটা। দ্য কাল্টিভেশন অফ ফরেন ক্রপস ইন আওয়ার কান্ট্রি ইজ ভেরি ইন্সপায়ারিং ফর বোথ দ্য ফার্মার্স অ্যান্ড দ্য কাস্টমার্স, আমাদের দেশের কৃষক এবং কাস্টমার উভয়ের জন্যই বিদেশি ফসল চাষ করাটা খুবই ইন্সপায়ারিং, কারণ এটা আমাদের ডায়েট এবং নিউট্রিশনে নতুন নতুন একটা ভিন্নতা নিয়ে আসে। আচ্ছা, ইট ইজ অলসো পসিবল টু এক্সপোর্ট, EXPORT, এক্সপোর্ট মানে বিদেশে রপ্তানি করা। ইট ইজ অলসো পসিবল টু এক্সপোর্ট ভেজিটেবলস, সবজি রপ্তানি করাও সম্ভব, বাই এনশিওরিং, মানে নিশ্চিত করা, নিশ্চিত করার মাধ্যমে কি নিশ্চিত করব, কোয়ালিটি, মানসম্পন্ন, প্রোডাকশন, উৎপাদন, প্যাকেজিং, মোড়কজাতকরণ। যদি আমরা মানসম্মত উৎপাদন এবং প্যাকেজিং করি, গুণমান ঠিক রাখি, তাহলে আমরা এক্সপোর্টও করতে পারবো বিদেশে। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের উপকারে আসছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।